হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা ভুটানি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে লুনানা ইয়াক ইন দ্য ক্লাসরুম। এটার বাংলা অর্থ কি আমি জানি না ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, এই সিনেমার মাধ্যমে আমরা দেখতে চলেছি যে ছোট্ট একটা দেশ ভুটান, সেই দেশের সিনেমা কেমন হতে চলেছে, এবং তারপর আমরা এই সিনেমাটিকে আমাদের দেশের যে তোমার সিনেমাগ্রাফি রয়েছে সেটার অভিনয়, তারপর কোরিওগ্রাফি বা সিনেমার মান নিয়ে আমরা মনে করো যে একটু কম্পেয়ার করে দেখবো। অ্যাকচুয়ালি ভুটান হচ্ছে অনেক ছোট দেশ সিরিয়াসলি, এবং ভুটানের জনসংখ্যা হচ্ছে মাত্র অ্যারাউন্ড 8 লক্ষ মানুষ, যেখানে আমাদের দেশে রয়েছে প্রায় 18 কোটি জনসংখ্যা। এবং ভুটানের মনে করো জাতীয় আয় বা জিডিপি হচ্ছে মাত্র $11 বিলিয়ন, যেখানে আমাদের জিডিপি হচ্ছে $400 বিলিয়ন উপরে। তো বুঝতেই পারছো ভুটানের বাজার কত ছোট। তবে তারপর ওদের সিনেমাগ্রাফি কেমন চলো আমরা সংক্ষেপে দেখে আসি। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে একটা ব্রেক রয়েছে, ব্রেকটা শেষ করে আমরা মূল ভিডিওতে চলে আসছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তবে সিনেমার শুরুতে একটা কথা এখানে উল্লেখ্য, এই সিনেমাটি মূলত তুর্কিশ একটা জনপ্রিয় সিনেমা রয়েছে মুজেজা 1 বা 2, মুজেজা সিনেমা, সেই সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। মানে এটা কোনো ইউনিক গল্প নয়। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা সুন্দর পাহাড়ি শহরে ইউগেন নামের একটা ছেলেকে দেখতে পাই, আর সেই মূলত আমাদের এই সিনেমার মেইন চরিত্র। আর তার দাদি তাকে একটা ইন্টারভিউর জন্য পাঠিয়েছে। তো এরপর ইউগেন তৈরি হয়ে বেরিয়ে পড়ে একটা সরকারি অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য। আসলে ইউগেন আমাদের দেশের যেমন শিক্ষক নিবন্ধন পরীক্ষা রয়েছে না, সেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনেক ভালো উত্তীর্ণ হয়েছে, আর এর জন্য তাকে এখন সরকারিভাবে দেশের যে কোনো স্থানে টিচার হিসেবে পাঠানো হবে। কিন্তু ইউগেনের এই সরকারি চাকরির প্রতি কোনো লোভ নেই, তার ইচ্ছা হচ্ছে অস্ট্রেলিয়াতে গিয়ে সে গায়ক হবে, হোক সেটা বারের গায়ক, কিন্তু সে গায়ক হবে। তো যাই হোক, দাদির চাপে ইউগেন যখন তোমার ওই ইন্টারভিউতে যায়, ওকে তখন চাকরি দেওয়া হচ্ছে শহর থেকে অনেক দূরে লুনানা নামে একটা গ্রামে, যেটা পাহাড়ি ঘেরা গ্রাম। তবে ইউগেন তখন বলে আমি চাকরি করবো না, বাট ওই মুহূর্তে সরকারি যে ইন্টারভিউয়ার তাকে এগ্রিমেন্ট পেপার দেখায় এবং বলে এখানে লেখা রয়েছে ইউগেনকে কমপক্ষে 1 বছর সরকারি খাতে চাকরি করতে হবে। তো এই কারণে ইউগেন এই সার্ভিসটা দিতে বাধ্য, আর এই জন্য সে বাড়ি ফিরে তার বন্ধুদের সাথে এই বিষয়ে আলোচনা করতে থাকে। আর আমরা তো জানি ইউগেন মূলত চাকরিটা করতে চায় না, বাট ওর বন্ধুরা ওকে বোঝায় তুই যদি দেশের বাইরে যাস, তোর বাবা মানে একমাত্র দাদি রয়েছে, এই বৃদ্ধা দাদির কি হবে? সে তো পুরো একা হয়ে যাবে, তাকে দেখবে কে? তো এই জন্য ইউগেন সবার চাপে সিদ্ধান্ত নেয় সে দাদির জন্য ভুটান থেকে যাবে। তো এরপর ইউগেন করে কি, তার বন্ধুদেরকে নিয়ে ওই লুনানা গ্রামে যাওয়ার জন্য শপিং করতে থাকে। আর এরপর সে তার বন্ধু বান্ধব, দাদি আর গার্লফ্রেন্ডকে বিদায় জানিয়ে লুনানা গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, ওর প্ল্যান রয়েছে যে লুনানা গ্রামেও সর্বোচ্চ কয়েক মাস থাকবে এবং তারপর বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করে চাকরিটা থেকে রিজাইন দেবে। আর এই কারণে ওর গার্লফ্রেন্ড ওকে সান্ত্বনা দিয়ে বলে মাত্র কয়েকটা মাস, এরপরেই তো আবার আমাদের দেখা হচ্ছে। তো এরপর তারা এখন ইউগেনকে বিদায় জানায়। আর তারপর ইউগেন বাসে করে ভুটানের আঁকাবাঁকা রাস্তা দিয়ে সারাদিন জার্নি করে রাতের বেলা গাছা নামের একটা জায়গায় এসে পৌঁছায়। আর এই জায়গাটা সমুদ্র পৃষ্ঠ থেকে 2800 মিটার উঁচুতে ছিল। আর এই সমুদ্র পৃষ্ঠের ব্যাপারটা আমি বুঝিয়ে বলি, আমরা জানি পানির তোমার লেভেল তো একই হয় সবসময়, তো সমুদ্র পৃষ্ঠ থেকে মূলত একটা দেশের কতখানি উচ্চতা সেটা মাপা হয় আর কি। তো যাই হোক, এই জায়গাতে জনসংখ্যা 500-ও কম ছিল, মানে একেবারেই জনসংখ্যা নেই, দুর্গম পরিবেশ। তো সেখানে ইউগেনকে নিতে লুনানা গ্রাম থেকে সুজান নামের একজন লোক আসে, আর এই লোকটিকে লুনানা গ্রামের প্রধানই মূলত ইউগেনকে নিতে পাঠিয়েছিল। তো এরপর ওই লোকটি করে কি, ইউগেনকে নিয়ে সেখানকার একটা হোটেলে রাত কাটায়। তবে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে কাউকে কল করতে পারে না, জাস্ট মেসেজ দিয়ে সবাইকে নিজের অবস্থানটা জানিয়ে দেয়। আর পরের দিন সকালে তারা লুনানা গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর তাদের যাওয়ার সময় একটা লোক 3টা গাধা নিয়ে এসেছিল, আর গাধার পিঠে তারা জিনিসপত্র তুলে হাঁটতে শুরু করে। তো সুজান এখানে ইউগেনকে তাদের গ্রামে ভালোভাবে রাখার জন্য শহর থেকে চা, চিনি, গুঁড়ো দুধ সহ অনেক দামি দামি জিনিস কিনে এনেছে, অন্তত ওদের জন্য অনেক দামি জিনিস। আর তারপর সুজান তাকে আরো জানায় যে তাদের প্রায় আরো 6 ঘন্টা নদীর মোহনা ঘুরে চলতে হবে, আর তারপর একটা উঁচু পাহাড় উঠবে। আর এরপর যখন তারা পাহাড়টা পার হবে, ঢালু বেয়ে নামবে, তার 3-4 ঘন্টা পরে লুনানা গ্রামে তারা পৌঁছে যাবে। তো সেই হিসেবে তারা হাঁটতে শুরু করে। তো হাঁটতে হাঁটতে তাদের 4 ঘন্টা কেটে যায়, কিন্তু নদীর মোহনায় আর পৌঁছায় না। তো ইউগেন তখন হতাশ হয়ে বলে কি ব্যাপার, তুমি না বলেছিলে নদীর মোহনা দিয়ে হাঁটবে, কিন্তু আমি তো 4 ঘন্টা ধরে পাহাড়েই হেঁটে বেড়াচ্ছি। তখন সুজান বলে স্যার, আমি যদি আপনাকে আগেই বলে দিতাম যে পাহাড়ে চড়তে হবে, তাহলে
তাহলে তো আপনি আগেই হতাশ হয়ে যেতেন, তবে আর একটু হাঁটলে আমরা নদীর মোহনায় পৌঁছে যাব। তো এই কথা বলে তারা করে কি লাঠি নিয়ে আবারও যেতে শুরু করে। আর এখন তারা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 31 মিটার উঁচুতে পয়না নামের একটা জায়গায় আসে, যেখানে মাত্র 3 জন লোক বসবাস করতো। আর এটা ছিল হচ্ছে লুনানা যাবার পথে সর্বশেষ একটা জায়গা যেখানে কিছু মানুষ রয়েছে। মানে চিন্তা করো কত দুর্গম এরিয়া। তো যাই হোক, এখানে মূলত একটা দম্পতি তাদের বাচ্চাকে নিয়ে একটা আবাসিক হোটেলের মতো বানিয়ে রেখেছে। মূলত যারা ওই লুনানা গ্রামে যাতায়াত করে তাদেরকে সেবা দেওয়ার জন্যই এই স্থানটা। তো যাই হোক, রাতের বেলা খাওয়ার সময় ইউগেন দেখতে পায় যে বাইরে তো ঠান্ডা হওয়ার পরও এইখানে যে লোকটি ছিল সে খালি পায়ে হাঁটছে। তো ইউগেন তখন জিজ্ঞাসা করে যে আপনার জুতা কই? লোকটি তখন বলে আমি তো কখনোই জুতা পরিনি। তো অ্যাকচুয়ালি তারা এত গরিব ছিল যে একটা জুতা কেনার মতো টাকা তাদের ছিল না। অথচ এই ভুটানের মাথাপিছু আয় হচ্ছে প্রায় $3700, বাংলাদেশের চেয়েও প্রায় $1000 বেশি। কিন্তু দেখো এই কাগজে কলমের হিসাবটা কিন্তু একটা দেশের সব মানুষের জন্য প্রযোজ্য না। তো যাই হোক, ইউগেন কোন রকমের সেই রাতটা কাটিয়ে সেখান থেকে বিদায় নিয়ে আবার পথ চলতে শুরু করে। আর এরপর যাওয়ার সময় তারা নদী পেরিয়ে একটা জঙ্গলে আসে। আর জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে অন্ধকার হয়ে এসেছে। আর রাতের বেলা তারা তাঁবু খাটিয়ে আগুন জ্বালিয়ে গান গাইতে গাইতে সময় কাটাতে থাকে। তো এইভাবে রাত কাটিয়ে পরের দিন সকালে তারা আবার জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগোতে থাকে। আর আজকে 2 দিন চলার পরে ইউগেনের ফোনের চার্জও শেষ হয়ে যায়। তবে তারপরও তারা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর আজকে একটু যাওয়ার পরে আবারও রাত হয়ে যায়। মানে বুঝতেই পারছো পাহাড়ের রাস্তা দিয়ে তো ওরকম এগুনো যায় না। যেমন আমি যখন দার্জিলিং এর যাচ্ছিলাম তখন আমার কাছে মনে হলো এই তো চলে এসেছি, এত দ্রুত দার্জিলিং চলে এসেছি। কিন্তু যখন পাহাড় উঠতে গিয়েছি ভাই পাক্কা 4 ঘন্টা লাগলো, অথচ ওই যে দেখা যায় দার্জিলিং। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যেহেতু রাত হয়ে গিয়েছে তারা তাঁবু খাটিয়ে আজকে রাত্রি পার করে এখানে। আর পরের দিন তারা সকালে চলে আসে কারচুংলা পাস নামের একটা জায়গায়। আর এইটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5000 মিটার উঁচুতে অবস্থিত। এবং এই মিটারটাকে আমি যদি ফিট হিসেবে বলি তাহলে এটা হবে হচ্ছে 16000 ফিট উপরে। ক্যান ইউ ইমাজিন ভাই, বিমান ওই লেভেলের উপর দিয়ে যায় আর কি। এবং তুমি যদি দার্জিলিং যাও, সবচেয়ে উঁচু পাহাড়টা মনে হয় দার্জিলিং এর সর্বোচ্চ 8500 ফিট বা 9000 ফিট এরকম মনে হয়। তবে এখানে কোনো মানুষ বসবাস করতো না, বাট এখানে আমরা মন্দির টাইপ কোনো জিনিস দেখতে পাই বা মূর্তি টাইপের। তো এখানে মূলত সুজান এবং তার সহকারীরা যখন আসে এই জায়গাতে পাহাড়ের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকে, কারণ তাদের মতে সকল ধরনের বিপদ আপদ থেকে এই পাহাড়রাই তাদের রক্ষা করে। কিন্তু ইউগেন যেহেতু শিক্ষিত ছিল এই ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। সে জাস্ট তাড়াতাড়ি লুনানা গ্রামে যেতে চায়। 6 ঘন্টার পথ, আজকে 3 দিন হয়ে গিয়েছে। তো এরপর তারা পাহাড় থেকে নিচে নামতে শুরু করে। আর তারপর যেতে যেতে সুজান বলতে থাকে আমি যখন ছোট ছিলাম এই পাহাড়গুলো তখন বরফে ঢেকে যেত, তখন অনেক সুন্দর দেখাতো। কিন্তু এখন এই পাহাড়গুলো আগের মতো বরফে অত ঢেকে যায় না, যার জন্য আগের মতো সুন্দর দেখায় না। তো সুজান এটা নিয়ে অনেক আফসোস করে, কারণ ওই সময় যখন বরফ ছিল অনেক, তোমার গাছ গাছালি ছিল বড় বড়, তখন এই জায়গাতে অনেক প্রাণী থাকতো যেগুলো কিনা ওই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। তো এরপর হাঁটতে হাঁটতে ওরা যখন সামনে যায় তখন ইউগেন দেখতে পায় যে ওই গ্রাম থেকে অনেক সাধারণ মানুষ এগিয়ে এসেছে টিচারকে স্বাগত জানানোর জন্য। তবে তার মানে এই না যে তারা গ্রামে চলে এসেছে, এখন আরো 2 ঘন্টা যেতে হবে। তবে গ্রামের মানুষরা টিচারকে এগিয়ে নেওয়ার জন্য 2 ঘন্টা সামনে চলে এসেছে। তো যাই হোক, এইখানে গ্রাম প্রধানের সাথে ইউগেনের দেখা হয় আর তারা একসাথে সবাই চা খায়। আর এরপর তারা সবাই হাঁটতে হাঁটতে লুনানা গ্রামে চলে আসে। তো যাই হোক, লুনানা হচ্ছে পাহাড়ের উপত্যকায় গড়া একটা ছোট্ট সুন্দর গ্রাম। আর এটাও সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5500 ফিট উপরে। এবং এই পুরো গ্রামে মাত্র 60 জন মানুষ বসবাস করে। আর তাদের গ্রামের যে একটা মাত্র স্কুল রয়েছে সেই স্কুলটা এতদিন ধরে পরিত্যক্ত ছিল। আর এই জন্য গ্রামের প্রধান ইউগেনের কাছে আফসোস করে বলতে থাকে আপনার আগেও একজন সরকার থেকে শিক্ষক পাঠানো হয়েছিল, কিন্তু তিনি তার কাজ শেষ না করে চলে গিয়েছেন। আর এরপর গ্রাম প্রধান করে কি ইউগেনকে তার ঘর বাড়ি দেখায়। আর ইউগেন তখন বলে গ্রাম প্রধান সাহেব, আমি জানি না আমার আগের শিক্ষক কিভাবে এখানে কাজ করেছে, তবে সত্যি কথা বলতে আমি কোনো শিক্ষক হতে চাইনি। আমি হয়তো এখানে খুব বেশি দিন থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। তো এই কথা শুনে গ্রাম প্রধান অনেক কষ্ট পায়, কিন্তু তিনি টিচারকে বলেন ঠিক আছে আপনি চিন্তা করবেন না, আপনি তারপরেও কিছুদিন বিশ্রাম করুন। আর তারপর সুজান আবারও আপনাকে গিয়ে শহরের বাসে উঠিয়ে দেবে। তো যাই হোক, সেদিনের মতো গ্রামের লোকজন চলে গেলে রাতের বেলা ইউগেন ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে কামজান নামের একটা ছোট বাচ্চা এসে ইউগেনকে ঘুম থেকে ডেকে তোলে। আর এই বাচ্চাটি ছিল মূলত ওদের স্কুলের ক্যাপ্টেন। তো যাই হোক, তাদের স্কুলে প্রতিদিন 7:30 থেকে শুরু হয় আর এখন বাজে হচ্ছে 9টা। তো এই কারণে কামজান মূলত ইউগেনকে ডাকতে এসেছে অনেক আগ্রহ করে, নতুন টিচার এসেছে। তো যাই হোক, ইউগেন তখন কামজানকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজেও প্রথমবারের মতো স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তবে ইউগেন বুঝতেই পারছে না বাচ্চাদেরকে সে কি পড়াবে, কারণ বাচ্চারা তো কিছুই পারে না এখানকার। তো এই কারণে আজকের মতো বাচ্চাদের সাথে জাস্ট পরিচয় পর্ব শেষ করে ছুটি করে দেয়। আর এরপর ইউগেন বাড়িতে সে চা গরম করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করে, বাট কোনোভাবেই আগুন জ্বালাতে পারছিল না। আর তখন সেখানে সুজান চলে আসে আর সে ইউগেনের জন্য অনেক শুকনা খাবার, পনির, মাখন সহ দামি দামি খাবার নিয়ে এসেছে। আর ইউগেন আগুন জ্বালাতে পারছে না বলে সুজান করে কি আগুন শেখানোর জন্য তার বাড়িতে যেতে থাকে। কিন্তু ততক্ষণে পাহাড়ের অপর প্রান্ত থেকে একজন বৃদ্ধা তার নাতনিকে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি ওই পাহাড়ের অপর প্রান্তে যে গ্রামটা রয়েছে, অন্য কোন একটা গ্রাম, সেই গ্রামেও কোনো স্কুল ছিল না। তো এই কারণে সে পাহাড় পেরিয়ে তার নাতনিকে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র একটু শিক্ষা দেওয়ার জন্য। এবং ইউগেনের কাছে অনুরোধ করতে থাকে ইউগেন যেন তার নাতনিকে একটু পড়ালেখা করায়। তো ইউগেন এখানে সম্মান রক্ষার্থে হ্যাঁ বলে আর সেখান থেকে চলে যায় সুজানের বাড়িতে। কিন্তু যাওয়ার সময় তাদের সাথে আবারও কামজুনের বাবার সাথে দেখা হয়, মানে ওই পিচ্চি মেয়েটি। আর সে নাম করা ভুটানিজ মদ খেয়ে মাঠে পড়েছিল। তো এটা দেখে ইউগেন আফসোস করতে থাকে। আর এরপর তারা দুজনে মিলে চলে আসে সুজানের বাড়িতে। তো সুজানের স্ত্রী ওদেরকে দেখে সাদরে আমন্ত্রণ জানায়। আর তারপর সুজান স্থানীয় মহিষের গোবর দিয়ে বানানো ঘুটোর মাধ্যমে ইউগেনকে আগুন জ্বালানো
শেখাতে থাকে এবং এখানে সবাই ইউগেনকে মনে করে একেবারে কি বলবো অন্য লেভেলের সম্মান করতো, কারণ তারা মনে করে শিক্ষক কোনো সাধারণ মানুষ নয়, কারণ একজন শিক্ষক চাইলে একজন মানুষের ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে পারে এবং একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে, যে ক্ষমতা অন্য কারো কাছে নেই। তো এইরকম মনে করো ট্রিট পেয়ে ইউগেনের মনে মনে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। আর এরপর ইউগেন যখন ফিরছিল তখন তার আবারও কামজানের সাথে দেখা হয়। তো ইউগেন তখন ওর কাছ থেকে জানতে পারে যে ওর বাবা আসলে প্রচন্ড মাদকাসক্ত, আর এই কারণে ওর মা টাকা আয় করার জন্য শহরে অন্যের বাড়িতে কাজ করে, আর সে তার দাদির সাথে এই গ্রামেই একা থাকে। তো এরপর ইউগেন বাড়িতে এসে আগের টিচারের রেখে যাওয়া বইগুলো নেয় আর তারপর একা একা স্কুলে গিয়ে স্কুলের চেয়ার টেবিল ঠিক করতে থাকে। আর পরের দিন সকালে বাচ্চাদের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আজকের ক্লাসটা শুরু করে দেয়। তো বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুলে কোনো ব্ল্যাকবোর্ড ছিল না কিংবা বাচ্চাদের কোনো ব্যক্তিগত বই খাতাও ছিল না। তো এই কারণে ইউয়ান করিকে নিজ উদ্যোগে বাচ্চাদের কিছু কাগজ দেয় আর কয়লা দিয়ে স্কুলের যে দেয়াল রয়েছে সেটাকে ব্ল্যাকবোর্ড বানিয়ে ফেলে এবং বাচ্চাদের যোগ বিয়োগ শেখাতে থাকে। তো এটা দেখে স্কুলের বাইরে থাকার সুজান এবং তার বন্ধু অনেক খুশি হয়। তো যাই হোক, আজকের মতো ক্লাস শেষ করে ইউয়ান করিকে আগুন জ্বালানোর জন্য গোবর একত্রিত করতে পাহাড়ে আসে। আর গোবর নিতে নিতে পাহাড়ে উঠলে সে কোন একটা মেয়ের অনেক সুন্দর কণ্ঠে গান শুনতে পায়। তো এরপর সে মেয়েটির কাছে গিয়ে জানতে পারে যে ওই মেয়েটির নাম হচ্ছে সাওগান, আর এই মেয়েটি প্রতিদিন মহিষ চড়াতে এখানে বসে এবং একা একা গান করে। তো ইউগান সাওগানের সাথে কথা বলতে বলতে হাঁটতে থাকে এবং এই পাহাড়ে ঘেরা সুন্দর গ্রামটা এনজয় করতে থাকে। এবং সিরিয়াসলি দেখো, অন্য লেভেলের একটা জায়গা এটা। ওইসব জায়গায় যদি 1 মাস থেকে আসতে পারতাম ইন্টারনেট ছাড়া, মোবাইল ছাড়া, 1 মাস থাকতে পারতাম না, 7 দিন থাকলেও চালানোর। তো যাই হোক, এরপর রাতের বেলা ইউগান করে কি সুজান সহ গ্রামের আরো কয়েকজন মিলে গ্রাম প্রধানের বাড়িতে দাওয়াত খেতে যায়। আর দাওয়াত খাওয়ার শেষে ইউগান বাড়িতে ফিরে আসে আর আগের দিনের মতো আবারও বাচ্চাদের পড়ানোর জন্য স্কুলের দেয়ালে আগে থেকে লিখে রাখে। আর তখন গ্রাম প্রধান করে কি সুজানকে নিয়ে ইউগেনকে বলে যে আপনাকে আমরা এখন শহরে ফেরত দেওয়ার জন্য প্রস্তুত এবং আপনি যে কোনো সময় গ্রাম ছেড়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে ইউগেন বলে যে না, আমি আপাতত গ্রাম ছেড়ে যেতে চাচ্ছি না, আমি বাচ্চাদের পড়াতে চাই। তো টিচারের মুখে এই কথা শুনে গ্রাম প্রধান এবং সুজান অনেক খুশি হয়। আর তখন গ্রাম প্রধান তাকে বলে, স্যার আপনার যা কিছু প্রয়োজন হয়, যা লাগবে শুধু আমাদের একবার বলবেন, আমরা যতদূর পারি আপনাকে সাহায্য করব। তো যাই হোক, এরপর সবাই মিলে করে কি ক্লাসের জন্য একটা ব্ল্যাকবোর্ড এবং একটা চক বানিয়ে ফেলে, যেগুলো দিয়ে ইউগেন এখন আগের চেয়ে অনেক ভালোভাবে ক্লাস নিতে পারছিল। আর ক্লাস শেষ করে ইউগন আজ বাচ্চাদের নিয়ে গ্রাম প্রধানের বাড়িতে এসে তাকে জানায় যে যদি গ্রাম থেকে কাউকে শহরে পাঠানো হয় তাহলে যেন তার এই চিঠিটা তার বন্ধুর কাছে কেউ দিয়ে আসে, কেননা স্কুলের জন্য কিছু দরকারি জিনিস কিনতে হবে। কেনার ছিল, যেগুলো আমার বন্ধুকে জানাতে পারলে সে ওগুলো কিনে পাঠিয়ে দিতে পারতো। তো তখন গ্রাম প্রধান জানায়, আপনি চিন্তা করবেন না, আমি কাউকে না কাউকে ঠিকই পাঠিয়ে দেবো। তো এরপর সেখান থেকে ইউগেন তার স্কুলের ক্লাসে ফিরে এসে দেখে সাওগান নামে সেই মেয়েটি তার জন্য একটা মহিষ নিয়ে এসেছে এবং সাওগান তাকে বলে এখন আর আপনাকে গোবরের জন্য প্রতিদিন পাহাড়ের উপরে কষ্ট করে যেতে হবে না। এবং এখানে লক্ষ্য সাওগান তার নিজের সবচেয়ে পছন্দের মহিষটিকে ইউগেনকে উপহার হিসেবে দিতে নিয়ে এসেছিল এবং সেই ইউগেনকে রিকোয়েস্ট করে মহিষটিকে সে যেন ঘরের মধ্যেই রাখে, কারণ বাইরে অনেক ঠান্ডা। তো ইউগেন ওর কথায় রাজি হয়ে যায় আর তারপর ইউগেন রিকোয়েস্ট করে সে মিষ্টি গানটা আমাকে শেখাবে। তো এরপর সাওগান করে কি ইউগেনকে নিয়ে বিশাল পাহাড়ে বসে এবং সেই সুমধুর গান আস্তে আস্তে ইউগেনকে শেখাতে শুরু করে। তো গান শেখা শেষ হলে স্কুলের সামনে তার সাথে কামজুন দেখা করতে আসে আর কামজুন তাকে জানায় তাদের লেখার জন্য যে কাগজ ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। আর তারপর অসহায়ের মতো বাচ্চাটি ইউগেনকে জিজ্ঞাসা করে, স্যার আপনি কি সত্যি শীতকালে আমাদের রেখে চলে যাবেন? আমরা কি দোষ করেছি স্যার? আপনি কেন আমাদের সাথে থাকবেন না? বাট ইউগেন তখন কামজুনকে বলে, আমার এখান থেকে চলে যাওয়া অনেক বেশি জরুরি। তো এই কথা শুনে বাচ্চাটি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর তারপর ইউগেন করে কি কাগজ জোগাড় করার জন্য নিজের ঘরে যে তোমার ওই জানালায় বাতাস আটকানোর জন্য কাগজ লাগানো ছিল সেগুলো খুলে বাচ্চাদের মাঝে বিতরণ করে আর সেই কাগজ ওদেরকে লেখাপড়া করাতে থাকে। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর তারপর ইউগেন করে কি গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে দেখে শহর থেকে তার বন্ধু বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক জিনিসপত্র পাঠিয়েছে এবং এর সাথে ওর সবচেয়ে প্রিয় গিটারটিও এখানে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এত কিছুর মাঝে ইউগেনের জন্য একটা চিঠি এসেছে আর সেখানে লেখা ছিল যে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য ও যে ভিসা অ্যাপ্লাই করেছিল সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং সে অস্ট্রেলিয়ার ভিসা পাবে। তো ইউগেন এটা দেখে একটু থ হয়ে যায়। আর তারপর আমরা দেখি ইউগেন জিনিসগুলো নিয়ে বাচ্চাদের মাঝে আসে আর বাচ্চারা নতুন জিনিস দেখে তো অনেক খুশি হয়। তো ইউগেন এখানে বাচ্চাদের জন্য ব্রাশ এবং টুথপেস্ট আনিয়েছে আর তারপর সে বাচ্চাদের ব্রাশ করা শেখায় আর এরপর বাচ্চাদের মাঝে গান গিয়ে ওদেরকে আরো উৎসাহিত করে হাইজেনিক ভাবে চলার জন্য। তো এখানে যে গানটি ইউগেন গিয়েছিল সেই গানের কয়েক কলি আমি প্লে করে দিচ্ছি। তো যাই হোক, এরপর আমরা দেখি ইউগেন নিজেও সাগার নামে মেয়েটির কাছে গিয়ে ভুটানি গান শিখতে থাকে। এখানেও একটু গান প্লে করা যেতে পারে। তো গান শেখা শেষ করে ইউগেন আবারও বাচ্চাদের মাঝে এসে পড়াতে শুরু করে, কিন্তু বাচ্চারা সবাই ছিল হচ্ছে মন মরা, কারণ তাদের প্রিয় টিচার খুব শীঘ্রই তাদের ছেড়ে চলে যাবে। এরকম ভাবে চলছিল। তার মধ্যে একদিন হঠাৎ করে গ্রাম প্রধান এসে ইউগেনকে বলে, স্যার আপনার হয়তো এখনই এখান থেকে চলে যাওয়া উচিত, মানে আপনি যদি যেতে চান তাহলে আমরা আটকাতে চাই না এবং এখনই আপনার যাওয়া উচিত। আসলে সামনে শীতকালে বরফে পুরো রাস্তা ঢেকে যায়, তো এই কারণে আগামী 3-4 মাস আপনি কোনোভাবেই গ্রাম থেকে বেরোতে পারবেন না। তো আপনি যদি বেরোতে চান গ্রাম থেকে তাহলে আপনাকে আগামী 3-4 দিনের ভেতরেই বেরোনো উচিত। তবে আমরা আপনার অপেক্ষায় থাকবো। আমরা আশা
করব শীতকাল শেষ করে আপনি আবারও ফিরবেন আমাদের মাঝে। কিন্তু ইউগেন তো এখন গ্রাম প্রধানকে জানায় যে আমি যদি যাই হয়তো আর কখনোই আমাদের দেখা হবে না, কারণ আমি ভুটান ছেড়ে অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছি। তো এই কথা শুনে গ্রাম প্রধান আরো অনেক বেশি হতাশ হয়ে যায়। তবে তারপরেও তিনি শুধু ইউগেনকে বলেন, আমি তো শুনেছিলাম যে আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, কিন্তু আপনাদের মতো শিক্ষিত মানুষেরা যদি এর চেয়েও বেশি সুখ খোঁজার জন্য বিদেশে পাড়ি জমান তাহলে আমাদের দেশের সুখ বৃদ্ধি কিভাবে হবে? অথচ আমাদের দেশের উন্নতির জন্য আপনাদের মতো শিক্ষিত মানুষদেরই দরকার বেশি ছিল। তবে তারপর এরপর গ্রাম প্রধান ইউগেনকে আগামীকাল রওনা দেওয়ার জন্য রেডি থাকতে বলে। আর ইউগেন চলে যাবে এই কথা শুনে শাওগান নামের মেয়েটি ইউগেনের সাথে দেখা করতে আসে। আর সে শাওগানকে বলে, আমি চাই তুমি আমাদের মাঝে আবারও ফিরে এসো, কারণ আমাদের বাচ্চারা তাদের লাইফের সবচেয়ে ভালো সময় কেবলমাত্র তোমার সাথেই পেয়েছিল। আর আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো এবং হয়তো আবার এই গ্রামে আমাদের দেখা হবে। বাট তখন ইউগেন তখন মেয়েটিকে বলে, তুমি শহরে চলে আসো, তুমি কি কখনো শহরে আসবে না? শাওগান তখন বলে, কখনো না, আমার জন্ম এখানে আর আমার মা এখানে একা থাকে, আমি চলে গেলে আমার মায়ের কি হবে? আমি এখানেই থাকতে চাই। তো এই কথা শেষ করে ইউগেন করে কি তার ক্লাসরুমে ফিরে আসে, সবকিছু পরিষ্কার করতে থাকে এবং পড়ার চেয়ার টেবিল গুলো সব গুছিয়ে তুলে রাখতে থাকে। আর সবকিছু শেষ হলে সে নিজে তৈরি হয়ে বেরিয়ে যায় গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য। আর এখানে আমরা দেখতে পাই গ্রামের সবাই একত্রিত হয়েছে তাকে বিদায় জানাতে। আর সবার চোখে মুখে শুধুমাত্র একটাই চাওয়া ছিল যে ইউগেন যেন এখনো তার সিদ্ধান্ত বদলে ফেলে এবং এখানে থেকে যায়। এবং এখানে আমরা দেখতে পাই বাচ্চারা সবাই মিলে ইউগেনের জন্য একটা চিঠি লিখে আর তাকে বলেছে, স্যার সময় পেলে চিঠিটা অবশ্যই পরে পড়বেন। আর এই চিঠি লেখাটা বাচ্চারা কিন্তু ইউগেনের কাছ থেকে শিখেছে। তো যাই হোক, এরপর কাঁদো কাঁদো চোখ নেই ছোট ছোট বাচ্চারা মনে মনে চিৎকার করতে থাকে যাতে ইউগেন এখান থেকে না যায়। তবে আমাদের ইউগেন এইসব আর্তনাদ উপেক্ষা করে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। আর কিছু দূর যাওয়ার পরে সেখানে শাওগান দৌড়িয়ে আসে এবং সে ইউগেনকে নিজের হাতে বানানো একটা মাফলার তুলে দিয়ে বলে যে আমি জানি হয়তো আমাদের আর কখনোই দেখা হবে না, তবে তবুও আমি চাই তুমি কিছুটা হলেও আমাকে মনে রেখো, আর এই জন্য আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এরপর ইউগেন করে কি শাওগানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর যেতে যেতে বাচ্চাদের দেওয়া চিঠিটা পড়তে থাকে। আর সেখানে বাচ্চারা লিখেছে, স্যার আপনি আমাদের সবচেয়ে প্রিয় একজন মানুষ ছিলেন আর আমরা সবাই আপনাকে অনেক সম্মান করি এবং করবো এবং অনেক ভালোবাসবো, আপনার সকল কথা মেনে চলবো, তবুও আমাদের জন্য হলো আপনি আরেকবার প্লিজ ফিরে আসবেন। তবে এত কিছু দেখার পর ইউগেন সেখান থেকে শহরে ফিরে আসে এবং তারপর সে ফাইনালি চলে আসে তার স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াতে। এবং অস্ট্রেলিয়াতে এসে সে বর্তমানে একটা নাইট ক্লাবে গিটার হাতে গান করে, যেখানে অস্ট্রেলিয়ানা তাকে তো দামি দেয় না, ভালো মতো কথা বলে না, সম্বন্ধ দূরের কথা। অথচ উইকেন্ড যখন ওই অজপাড়াগে ওই গরিব এলাকাতে ওই প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিল সেখানে তাকে অনেক বেশি সম্মানে রাখা হয়েছিল। তবে সে আরো উন্নত লাইফের আশায় নিজের দেশের ভালোবাসার সম্মান বিসর্জন দিয়ে অস্ট্রেলিয়াতে চলে এসেছে। তো আজ অস্ট্রেলিয়াতে গিয়ে ইউগেনের মনে হয় যে আমি কি অনেক বড় একটা ভুল করে ফেললাম। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে সিনেমার লাস্টে আমাদের দেখানো হয়নি যে ইউগেনকে আবার ভুটানে ফেরত এসেছে কি বা যায়নি। তবে এখান থেকে আমরা একটা জিনিস অবশ্যই শিখতে পারলাম। কি শিখতে পারলাম আমি জানি না, তুমি কি শিখেছো সেটা কমেন্টে অবশ্যই বলবে, বা এই সিনেমাতে আমাদের কি বোঝানো হয়েছে সেটাও কমেন্টে অবশ্যই বলবে। আমি কিছুই বুঝি নাই।